গুড মর্নিং এভরিওয়ান। সোমবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে চিনিকে খাওয়াবো ছাতু, কলা, খেজুর। লাস্ট দুদিন ধরে ভাবছিলাম ছাতু খাওয়াবো, একদিন চিলা খাওয়ালাম, একদিন ব্রেড খেলো, তো আর ছাতুটা খাওয়া হয়নি। আর তার আগে আমি একটুখানি আমার জন্য চিয়া সিড ভিজিয়ে রেখে যাচ্ছি। ও আর একটা কথা, আমি না বেশ কিছু কোশ্চেন পাই, মেসেজ পাই, দিদি চিয়া সিড কী করে খায় বা কী করলে কী মানে কী ওটার উপকারিতা। তো আমি ভাবছি চিয়া সিডের উপরে একটা পার্টিকুলার ভিডিও বানাবো, যেটা ম্যাক্সিমাম 5-6 মিনিটের হবে। তোমরা যদি আমাকে কমেন্টসে জানাও যে আমি বানাবো কি না, আমি ডিটেলসে দিয়ে দেবো। কারণ চিয়া সিড আমি খাওয়ার আগে না নিজে আমি অনেক গুগল করেছি, ডাক্তারের সাথে কথা বলেছি, অনেক কিছু সার্চ করেছি, তো কিছুটা নলেজ আমার হয়েছে, যেটা আশা করি তোমাদের মানে কোনো ক্ষতি হবে না, ভালোই নলেজ আমি দেবো, সেটা কোনো খারাপ নলেজ দেবো না যে আমি নিজে না জেনে তোমাদেরকে ভুল ইনফরমেশান দিচ্ছি, সেটা না। তো তোমরা জানিও যদি মনে হয়, তাহলে আমি ডেফিনেটলি আমি তাহলে নেক্সট উইক আমি একটা ভিডিও শেয়ার করবো। চিনিকে খাওয়ানো দাওয়ানো হয়ে গেছে। চিনিকে আজকে ওখানটায় তোষকটা পেতে দিয়েছিলাম, ফ্লোরটা ঠান্ডা থাকে তো, আর ওই জায়গাটাই বেশি খেলে, আর মাদুরটাকে এমনভাবে ছিঁড়ছে না, ওই জন্য ভাবলাম তোষকটাই পেতে দিই। তো কালকে যখন কাতলা মাছ নিচ্ছিলাম, ভেবেইছিলাম যে এবার আর ঝোল টোল করবো না, একটুখানি অন্য কিছু রান্না করবো, এমন রান্না করবো যেটা চিনিও খেতে পারে। তো ভাবলাম দই কাতলাতে তো খুব একটা স্পাইসি হয় না, আর অনেক মশলা টশলাও যায় না, তো বেশ হালকা রান্নাও হবে, চিনি খেতেও পারবে, তো দই কাতলাই রান্না করি। আর এই যে উপর থেকে গার্নিশিং করেছে না লঙ্কাগুলো দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে, ওটা কিন্তু চিনির ঝোলটা তুলে রেখে গার্নিশিংটা করেছি, কারণ তা নাহলে লঙ্কায় আবার ঝাল হয়ে যেত, চিনিরটা বেশি। চিনির লেবুর রস খাওয়ার টাইম হয়ে গেছে, তো আজকে একটা কমলা লেবু খেয়েছে। আমি রান্নাঘরও পুরো গুছিয়ে নিয়েছি। চিনি এখন লেবুর রসটা খাক, 1-1.5 ঘন্টা বাদে তেল মেখে স্নান করিয়ে দেবো। তো ম্যাডামের স্নান টান হয়ে গেছে, এখন ভাত খেতে এসছে। দেখো প্রথমে ভাতগুলো নিয়ে একটু খেলছিল, একটু মুখে দিল, তারপরে আমি ওকে খাওয়ানো শুরু করলাম। আর চিনি একটা নতুন ওয়ার্ড আর কি ডিসকভার করেছে, মাছ আর ফিশ দুটো মিলিয়ে এখন মিশ বলা শুরু করেছে, মাম্মা মিশ মিশ, মাম্মা মিশ। তো তারপরে আমরাও খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিলাম। সন্দীপের তো বলি এখন রবি সোম ছুটি চলছে, তো এখন একটু বিকালবেলায় বেরোচ্ছি, টুকটাক কয়েকটা জিনিস কিনবো, আর একটু ছুটির দিন আছে ঘুরেও আসবো, চিনিকে একটু পার্কে নিয়ে যাবো। পাপার সাথে স্কুটিতে চড়ছে না, খুব মজা পাচ্ছে। একটু বাইরে নিয়ে বেরোলে খুব মজা পায়, সত্যি বাচ্চারা কত মানে একটু বাইরে বেরোতে চায়, পারলে কি মজা পায় না। তোকে একটু টুপি টুপি পরিয়ে দিলাম যাতে স্কুটিতে হাওয়াটা না লাগে। আর কালকে চিনি মাম্মা আর পাপার সাথে ম্যাচিং পরেছিল। পাপার সাথে টপটা ম্যাচিং ছিল ইয়েলো, আর মাম্মার সাথে প্যান্ট, মাম্মাও রিপ জিন্স, চিনিও রিপ জিন্স। তো এই পার্কটা না স্কুটিতে আসলে 5 মিনিট লাগে, কিন্তু বাড়ির থেকে হেঁটে আসতে গেলে বেশ অনেকটাই সময় লাগে, তো ওই জন্য আমিও চিনিকে একা একা নিয়ে আসতে পারি না, সন্দীপ যখন ফাঁকা থাকে তখনই। এখন প্রায় অনেক মাস বাদে আসলাম, আগে গরমকালে আসা হতো, মার্চ এপ্রিলে আসা হতো। তো ওইখানে গিয়ে চিনিকে জ্যাকেট টুপি টুপি আস্তে আস্তে খুলিয়ে দেবো, তার আগেই ম্যাডাম দৌড়াদৌড়ি শুরু করেছে, ওই স্লিপে উঠছে। তারপরে এদিকে দোলনা টোলনা আছে, তো সব কিছু তো তার চড়ানো যাবে না, ও ছোটো, যেগুলোতে ওকে চড়ানো যাবে সেইগুলোতেই ওকে আর কি চড়িয়ে দেবো। তারপরে ও তো আর রোজ পার্কে যায় না, ও কিন্তু এই জিনিসগুলো ততটা কমফোর্টেবলও না। প্রথমে দেখো এই সিঁড়িগুলোতে একটু উঠে ভয় পাচ্ছিল, বাড়ির সিঁড়িগুলো কী হয় অনেকটা চওড়া চওড়া, তো নিজে উঠে যেতে পারে, এইগুলো দেখো একদম সরু সরু, তো ভয় পাচ্ছিল একটু। তারপরে সন্দীপ উঠিয়ে দিয়েছে, একবার সন্দীপ উঠিয়ে দিয়েছে, তারপর আর ভয় পাইনি, তারপরে নিজের থেকে ইন্টারেস্ট দেখাচ্ছিল যে উঠবে। আর আমিও সামনে দাঁড়িয়েছিলাম যাতে স্লিপ থেকে নেমে পড়ে না যায়। দুষ্টু বুড়ি। এই জিনিসটা না আমার ওর চিনি দেখে খুব পছন্দ করে, এই রাউন্ডের এটার নামটা আমি ঠিক জানি না। তো এটা আগে যখন আমরা যেতাম তখন 3টে আরও সিট এপাশে ছিল, এখন দেখো ভেঙে গেছে, বাচ্চারা খেলতে খেলতে পুরো ভেঙেই গেছে। আর ও এটা থেকে গেলে না কিছুতেই নামতে চায় না, কান্নাকাটি করে নামানোর পরে। কালকেও কি জেদ করছিল যে ওটাতেই খালি চড়বে, অন্য কোথাও যাবে না। এবার বেশি চড়লে না মাথা ঘোরার একটা চান্স থাকে কিন্তু। তো সব বাচ্চা কাচ্চা এসছে, সব অনেক বাচ্চা কাচ্চা এসছে, বেশ ভালোই লাগে, বাচ্চারা একটু বিকালবেলায় পার্কে টার্কে গেলে ওদেরও মনটা ভালো লাগে, আর বাবা মাদেরও ভালো লাগে কিন্তু যে বাচ্চাগুলোকে নিয়ে যেতে পারছে। এবার আমার নামিয়ে দিয়েছি, ও ঠেলে ঠেলে ঘুরে বেড়াচ্ছে। তো ঘেমে যাচ্ছিলো বলে এবার জ্যাকেট ট্যাকেট সব খুলে দিয়েছি, আবার অন্য একটা বাচ্চাকে হাই করছিল। চিনি হাইটা আর বাইটা খুব ভালো শিখেছে জানো তো, একদম মানে কি সুইট করে বলবে হাই বাই। সব কচিকাচার দল। তো এখানে বেশ আমরা কিছুক্ষণ ছিলাম, ও লাস্টে আবার এটা এসছে। আর একটা জিনিস চিনি না, দেখি ও যখনই কোনো বাচ্চা কাচ্চাকে দেখে, ওর থেকে বড় হোক বা ওর থেকে ছোটো হোক, ও না সবাইকে মানে চিনি খুব ফ্রেন্ডলি ম্যানারে দেখবে, ও সবসময় গিয়ে না সব বাচ্চাকে জড়িয়ে ধরতে চায়, আদর করতে চায়, হাই বাই করে। এবার অনেক বাচ্চা আছে রেসপন্সই করে না, অনেক বাচ্চা আছে রেসপন্স করে। এবার সব বাচ্চারা তো সমান না, অনেক বাচ্চা ভয়ও পেয়ে যায়। আমার ওটাই খারাপ লাগে যে হয়তো কোনো বাবা মা হয়তো সেটাকে ঠিক মতো নিল না, বাচ্চা ভয় পাচ্ছে, হয়তো কিছু মাইন্ড করে ফেললো। তো
তো ওই জিনিসগুলো আমি ওই জন্য চিনিকে এখন একটু চোখ গরম দিলে যখন দেখি এরকম করছে একটু চোখ গরম দিই, চুপ করে দাঁড়িয়ে পড়ে বা সরে যায়। এবার কী বলো তো, সবাই সব কিছুতে কমফোর্টেবল নাও হতে পারে না। চিনি ফ্রেন্ডলি বলে যে আরেকটা বাচ্চাও ফ্রেন্ডলি হবে এমন কোনো ব্যাপার নেই। এবার তার মা বাবা যদি কমফোর্টেবল না হয়, কিছু মাইন্ড করে, সেটা একটা আলাদা ব্যাপার। তো এইখানটায় দেখো এই গাড়ির যে সিম্বলটা আছে না, ওটা দেখে আমি আর সন্দীপ ভাবলাম ভিতরে মনে হয় টেস্ট ড্রাইভ ফাইভ হয়, কারের কোনো শোরুম আছে, ওই জন্যই সিম্বলটা দেওয়া। তার গেটের বাইরে ইরানি চায়ের স্টল। কালকে আমরা ইরানি চায় খেতে গিয়ে ভিতরে ডিসকভার করলাম না, এটা একটা কী বলবো, ধাবাও বলতে পারো, বিশাল বড় একটা ফুড কোর্ট, যেখানে বিশাল বড় একটা লন আছে, একটা অনেক বড় স্ক্রিন আছে যেখানে অল টাইম গান বাজছে, সাইডে ফান জোন রয়েছে, ক্রিকেট রয়েছে, আরও অনেক কিছু এনগেজমেন্টের ব্যবস্থা আছে। তো চিনি তো এত বড় জায়গায় গিয়ে একদম পাগল হয়ে গেছে, স্টোন চিপ তুলছে, ফেলছে, মাখছে। আমি বললাম যা ইচ্ছা কর, খালি মুখে দিস না, ওকে চোখে চোখে রাখছি। আর এই সামনের গেটটা দেখে না সেই গোয়াওয়ালা ফিলিংস আসছে। যারা মুম্বাই পুনের ওসব সাইডে থাকে তারা খুব ভালো করে ফিল করবে। মাথেরান, তারপরে লোনাভলা, আরও এরকম অনেক জায়গা আছে মুম্বাইতে, মানে উইকেন্ডে স্টেকেশনের জন্য। তো ওরকম দেখবে বিচের পাশে টাশে না, আলিবাগ, এই সমস্ত জায়গায় না, লোনাভলা তো অতটা বিচ ফিচ ব্যাপার নেই, একটু হিলি টাইপ, বাট আলিবাগ, তারপরে তোমার কাশিদ, এ সমস্ত জায়গায় না বিচে দেখবে সন্ধ্যেবেলায় সুন্দর বেশ লাইটিং টাইটিং থাকে, আর বেশ সবাই পার্টি করে, একটু হালকা হালকা ঠান্ডা হাওয়া লাগে, বেশ ভালো লাগে। আমি ওই জিনিসগুলো খুব মিস করছিলাম। তো আগে যখন মুম্বাইতে ছিলাম তখন বেশ উইকেন্ডে বা কোনো স্পেশাল অকেশানে ছুটি টুটি পেলে আমরা যেতাম। আর আমরা গানের এত কাছে বসেছিলাম বক্সের, কিন্তু সাউন্ড এত সুদিং, এত অল্প দেওয়া ছিল না, একদমই অসুবিধা হচ্ছিল না। আর স্ক্রিনেও দেখাও এত বড়, মানে জায়ান্ট স্ক্রিন চলছে, জায়ান্ট স্ক্রিনে যাতে আই সুদিং হয় ওরা সেইভাবেই কালারটাকে করে রেখেছে, ম্যাট ফিনিশ দিয়ে রেখেছে, বেশ ভালো। কিন্তু একটা অ্যাম্বিয়েন্স, এত বড় একটা জায়ান্ট স্ক্রিনের উপরে গান চলছে, বেশ ভালো লাগবে। বাচ্চা কাচ্চা বেশ খোলামেলা জায়গায় থাকবে, খালি একটু চোখে চোখে রাখতে লাগবে। তো সামোসা চাট নিয়েছিলাম, এই সামোসা চাটটা ফাটাফাটি ছিল, আমি দুটো নিয়েছিলাম, এটা খাওয়ার পরে আরেকটাও নিয়েছিলাম। চিনি প্রথমে আমারটার থেকে একটু চামচ দিয়ে খেলো। তারপরে আমরা একটা ফ্রেঞ্চ ফ্রাইজ অর্ডার করেছিলাম। ফ্রেঞ্চ ফ্রাইজটা বেসিক্যালি আমি আর সন্দীপ নিজেদের জন্য কখনোই করি না, বাট ও তো আর এতটা খেতে পারবে না, পরে আমরা খেয়ে নিই। তো চিনি মোটামুটি একটুখানি খাওয়া শেখার পর থেকে আমরা বাইরে কোথাও গেলে অন্যান্য স্পাইসি খাবারের থেকে দুই একটা ফ্রেঞ্চ ফ্রাইজ খাও, ওটাই বেটার। ওই জন্য মাঝে মধ্যে যখনই কোথাও যাই ফ্রেঞ্চ ফ্রাইজ নিই, বাট ও তো আর অতটা খেতে পারে না, ফাইনালি আমাদেরই শেষ করতে হয়। আর ওই চিকেন উইংস নিয়েছিলাম, তো ওটাই। আর আমাদের দুটো চাটাও খুব ভালো ছিল, ইরানি চায়। যারা হায়দ্রাবাদে থাকে তারা তো খুব ভালো করেই জানবে কেমন টেস্ট ইরানি চায়ের। তো এই যে যিনি পেন্ট করছেন, এই দাদা এসে জিজ্ঞাসা করলেন যে পেন্ট করাবো কি না, তো চিনির ফটো করালাম। এটা কস্ট পড়েছে 250 রুপিস। পেন্টটা এক্স্যাক্টলি চিনির মুখ আসেনি, চিনির যে মুখের সুইটনেসটা, কিউটনেসটা, ওটা তো ফটোতে একদমই আসেনি। ফটোটা দেখে একটু চিনির বড় ভার্সন লাগছে, একটু চিনির মনে হচ্ছে চিনির থেকে ফটোটায় যে মেয়েটা আছে ও বেশি বড়। যাই হোক, চিনির ছবি এঁকে দিয়েছে, তো বাড়িতে নিয়ে এসেছি। বাড়িতে এসে ওটা তোমাদেরকে দেখাতে পারিনি, ও চাইছিল, তো নষ্ট করে ফেলবে বলে না তাড়াতাড়ি সন্দীপকে বলেছি ওর ওয়ার্ড্রোবের নিচের দিকটা রেখে আসো, যাতে হাতে না পায়, লুকিয়ে রেখে আসো। তো ভিতরে বেশ কালারিং লাইট টাইটও ছিল, আর অনেক ফুড স্টলও ছিল। খাবার দাবার বেশ ভালো, টেস্টি ছিল বেশ। এটা হচ্ছে গেটের কাজটায় বেরোনোর সময়, তো এখানটায় ওকে আবার টুপি টুপি সব পরিয়ে দিয়েছি। এটা হচ্ছে ফটো ফ্রেম জোন। তো এখানে এই যে দেখো গীতু, আমরা যে ফ্ল্যাটটায় থাকি ঠিক তার উপরেই থাকে ওরা, অন্য বলি তো ওই দাদা এই ফ্ল্যাটের সেক্রেটারি, তো ওরাও তখন জাস্ট ওখানে ঢুকেছে। তবে চিনিকে খুব ভালোবাসে, তো চিনির ফটো টটো তুলছিল আর কি। চিনি তো যা দুষ্টু, দাঁড়াবে না কিছু না, তাও কোনো রকমে দু একটা ফটো তুলেছে। আর এই গীতুরও বার্থডে জানো তো, চিনির বার্থডে 2-3 দিন পরে, চিনির 21 তারিখ, তো গীতুর মনে হয় 23 তারিখ। হ্যাঁ, গত বছর গেছিলাম 23 তারিখ। তো ওখান থেকে এসে বাড়ির কাছে একটা বাসনের দোকানে এসেছি। আমার কাছে একটা কেক টিন আছে, কিন্তু দেখেছো ওটা ধোকলা করি, কিন্তু ওটা একটু ওই হেক্সাগন শেপের আর ছোট অনেকটা। আমি একটা বড় নিতে চাইছিলাম, বড় বলতে একটা স্ট্যান্ডার্ড সাইজ নিতে চাইছিলাম, তো এইটা নিয়েছি। রাউন্ড চাইছিলাম, রাউন্ডটা ছিল না, তো এই হার্ট শেপটা নিয়েছি। তো এটা নেওয়ার পরে আর একটা জিনিস চোখে পড়লো, বেশ ভালো লাগলো, নিয়েছি। বাড়িতে গিয়ে দেখাবো তোমাদেরকে ওটা বেশ আমার কাজের জিনিস একটা। তো টিনগুলোর একটু ট্যাপ পড়া ছিল, আমি ভাবলাম ঠিক আছে, আর কি বেশি এসব দেখবো, তো বাড়িতে গিয়ে একটু ট্যাপ পড়বে, এটা কেক বা ধোকলা এসব বানানোর জন্যই, তো একটুখানি জায়গায় ট্যাপ পড়েছে, অসুবিধা নেই। চিনির বার্থডের জন্য 2-1 ক্যান্ডেল নেওয়ার ছিল, একটুখানি কয়েকটা বেলুন লাগানোর ছিল। বেলুন ঘরে বেশ কিছু আছে, আমি অ্যামাজন থেকে নিয়েছিলাম, আর একটু কিছু নিয়ে আসলাম। তো কী কী কিনে এনেছি তোমাদেরকে একবার দেখাই, দেখিয়ে তারপরে যাব ভাতটা বসাতে, হাত পা ধুয়ে।
তো কেক টিনটা তো ওখানেই দেখালাম। এই একটা সুইট ছোট্ট কড়াই কিনেছি। এটা কেনার কারণটা ওটাই, চিনিকে না রাগিটা দিলে ফুটিয়ে দিতে হয়, তো রাগি ফুটিয়ে একটা বাটিতে দিয়ে তারপর আবার আরেকটা বাটিতে ঢালি, ভেবেছি এই কড়াইটাতেই ফুটিয়ে নেব। তারপর অনেক সময় ওর জন্য খালি একটু ডাল টাল সিদ্ধ করতে হয়, ওই জন্য এটা কেনা। খুব কিউট দেখতে। আর একটা সিলিকন স্প্যাচুলা। আমার কাছে সিলিকনের ওই খুন্তিগুলো আছে, ওগুলো একটু বড় বড়, তো একটা ছোটো স্প্যাচুলার দরকার ছিল, তো ভাবলাম এটাই নিয়ে নিই। একটা ফয়েল বেলুন নিয়েছি 2 লেখা, আর একটা 2 লেখা ক্যান্ডেল নিয়েছি, মানে 2 শেপের ক্যান্ডেল। আর এই ক্যান্ডেলটা আমাদের ঘরের জন্য নিয়েছি, এটা হচ্ছে গ্রিন অ্যাপেল ফ্লেভার। তার সাথে বেলুন তো বললাম আমি আগেই অ্যামাজন থেকে নিয়ে নিয়েছি, আবার 1 প্যাকেট নিয়েছি মাল্টি কালারের। আর চিনি নতুন কড়াই দিয়ে একটু কফির জল করলাম। আজকে সারাদিন আমরা বাড়িতে কফি টফি খাইনি, বাইরে একবার চাই খেয়েছিলাম, তো এই একটু ব্ল্যাক কফি করে নিলাম আমার আর সন্দীপের জন্য। ভাতও বসিয়ে দিয়েছি। এবার ব্লগটা শেষ করব, আর সেরকম কিছু করার নেই। তোমাদের কেমন লাগলো জানিও।